সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাতে আসলাম ভুট্টা ওঠানোর পরে ভুট্টার জমিতে যে ধান লাগাইছিলাম, তো এই ধানের এখন দেখতে পাচ্ছি পুরো ধান দেখতে কিন্তু সবাই বুঝতে পারবে যে চাউল আছে, কিন্তু কোনো ধানে একটা ধানে এখানে কোনো প্রকার চাউল নেই। দেখেন আমি যেভাবে দেখি কোনো ধানের ভিতরে চাউল নেই। তো পুরো জমি আপনি দেখতে পাচ্ছেন যে পুরো জমি একদম মনে হবে যে পুরো জমি খুব ভালো ধান হয়েছে, খুব ভালোভাবে ধান হয়েছে। আপনি বুঝতেও পারবেন না যে জমির সাথে কি হয়েছে বা এখানে কি কোন ভুলে এরকম হলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো প্রায় পুরো জমিটাই আমি 28 ধান লাগাইছিলাম ভুট্টা ওঠানোর পরে। তো এখানে কোনো প্রকার শীষের ভিতরে একটা চালের দানা নেই। আপনি হয়তো বা মনে করবেন যে অনেক বড় বড় শীষ, এগুলো শীষ কিন্তু অনেক বড়। তো আমি নিজে হাতে দেখাচ্ছি যে শীষ অনেক বড়, তবে মনে হবে যে এগুলোর ভিতরে পুরোটাই চাউল রয়েছে, কিন্তু কোনো প্রকার চাউল নেই, তো এর পিছনের কারণ রয়েছে। তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটির সাথে থাকবেন আর দেখতে থাকুন। মূলত এই জমিতে আমার ভুট্টা লাগানো ছিল। ভুট্টা ওঠানোর পরে আমি 28 ধান লাগাইছিলাম এবং খুব ভালো জাতেরই 28 ধান লাগাইছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছি যে মনে হলো যে অধিক ফলন হয়েছে, কিন্তু জমির সাথে যা ঘটেছে এটা একদম একটা কৃষকের জীবন ধ্বংস করার পথে, অর্থাৎ সর্বনাশ ডেকে এনেছে। শুধু চিটা, একটা ধানের ভিতরে কোনো প্রকার চালের দানা নেই। এটা মূলত আমার নিজস্ব জমি, প্রায় 2.5 বিঘার কাছাকাছি হবে। এটা ফোলার মুহূর্তে কিন্তু ভীষণ ঝড় হয়েছিল। ধান যখন ফুলবে তখন ঝড় হয়েছিল, মূলত এটাও একটা কারণ। আর আরেকটি বড় কারণ হলো ধানের বাস্ট রোগ, যেটাকে বলা হয়। বাস্ট রোগ লেগে কিন্তু এই পুরো ধানের চিটা হয়েছে, কোনো প্রকার চাল নেই। দেখতে পাচ্ছেন যে পুরো জমি কিন্তু ধান প্রায় 3 ফিট 3.5 ফিট হাই হয়েছে, লম্বা হয়েছে, শীষও অনেক লম্বা হয়েছে। আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই ধানের ভিতরে চাল নেই। আমি এক এক করে সবচেয়ে বড় বড় শীষগুলো কালেকশন করতেছি, যে আমি লাস্টে দেখাবো যে আসলে সবচেয়ে বড়গুলো যার ভিতরে কোনো প্রকার চাল নেই। আপনি নিজেই দেখতে পাচ্ছেন পুরো জমি একই অবস্থা। সঠিক পরিমাণে নিজস্ব মেশিন ছিল, মেশিনে কিন্তু সঠিকভাবে পানি দেওয়া হয়েছে, সার কীটনাশক সব কিছুই কিন্তু ভালোভাবে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু জমির সাথে এমন ঘটেছে। আমি অনেকগুলো শীষ এক জায়গায় করে আমি একটু ওজন করতে চাচ্ছি যে আসলেই এর ওয়েটটা কেমন। আমার মনে হচ্ছে যে এই পুরো জমি, অর্থাৎ প্রায় 2.5 বিঘার কাছাকাছি হবে, এই জমি মিলে মনে হচ্ছে না যে 5 মণ ধানও আমি পাবো। তার মানে এই জমিতে প্রায় 20 থেকে 30 হাজার টাকার মতো ব্যয় করেছি। এখন আমার মনে হচ্ছে না সেখান থেকে আমি তাই আমি মনে করি আপনারা সবাই আমার মতো লস না খেয়ে উচ্চ ফলনশীল 28 ধানের পরিবর্তে ধান অবশ্যই লাগাবেন। দর্শক শ্রোতা, আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জমি থেকেই কিন্তু এগুলো অনেক লম্বা লম্বা শীষ নিয়েছি। আমার মনে হয় যে প্রত্যেক শীষে কিন্তু চাল রয়েছে, কিন্তু নিজেই দেখুন কোনো প্রকার চাল নেই। এদিকে যদি দেখায় কোনো প্রকার, এখানে কোনো প্রকার চাল নেই, এগুলো সব আপনার কি বলে চিটা, সব চিটাই দেখেন কোনো প্রকার চাল নেই। এখানে মনে হলেও যে এখানে চাল রয়েছে, কিন্তু সব বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।